কিসের সাথে? ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এক ভয়ঙ্কর মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 63 নম্বর সূরা, একটি সূরা আল্লাহ তাআলা মুনাফিকের নামে আল্লাহ তাআলা নাযিল করেছেন। অথচ মুনাফিকের উল্লেখ করে কুরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। কুরআনুল কারীমের 63 নম্বর সূরা। ওই সূরা মুনাফিকের মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের আখলাক, মুনাফিকের চরিত্র, এদের কি করণীয়, এদের পরকালের কি শাস্তি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুনাফিকের মধ্যে পরিপূর্ণভাবে দিয়েছেন। আপনি যদি সূরা মুনাফিকের তাফসীর করেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 74 নম্বর সূরা, সূরা নিসা 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুনাফিকের জায়গা কোথায় হবে? মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে, তলদেশের মধ্যে। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে নসিহত করতেছেন, আলোচনা করতেছেন। মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কিরামদের উপস্থিত করে মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছেন। আর হঠাৎ করে এমন একটা বিকট আওয়াজ হয়েছিল। এমন একটা বিকট আওয়াজ হওয়ার কারণে নবীজি নসিহত আলোচনা বন্ধ করে দিয়েছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি আপনি কেন আলোচনা বন্ধ করে দিলেন? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি শুনতে পাও নাই? এমন একটি বিকট আওয়াজ হয়েছে, যে আওয়াজের কারণে আমি এত ভয় পেয়েছি। আমি মনে করলাম মনে হয় যেন কিয়ামত শুরু হয়ে গেছে। এমন একটি আওয়াজ শুরু হয়েছে, মনে হয় যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। এমন একটি আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, এটা একটা জাহান্নামের কোন আওয়াজ নয়, এটা কোন কিয়ামতের কোন আওয়াজ নয়, এটা একটা পাথরের আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা থেকে একটি পাথর, জান্নাত থেকে একটি বড় পাথরের টুকরা আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। আজ থেকে 70,000 75,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর নিক্ষেপ করলেন। কোথায়? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। ওই পাথরটা আজকে এই সময়ের মধ্যে জাহান্নামের তলদেশে জায়গা ধাক্কা দিয়েছে। নাউযুবিল্লাহ। ওই পাথর জাহান্নামের তলদেশে জায়গা ধাক্কা দিয়েছে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথর যদি ধাক্কা হয়ে এটাকে বলেন এই জাহান্নামের মধ্যে কাদের স্থান হবে? এই জাহান্নামের তলদেশের মধ্যে কাদের স্থান হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তাহলে শুনে রাখো, এই জাহান্নামের মধ্যে হবে সবচাইতে নিকৃষ্ট ওই মুনাফিকদের স্থান হবে। নাউযুবিল্লাহ। 74 নম্বর মুনাফিক হলো পরস্পরের সাথে ঝগড়া লেগে অশ্লীল ভাষা ব্যবহার করে, অশ্লীল ভাষায় যারা গালিগালাজ করে, ওগুলো সবচাইতে 74 নম্বরের শ্রেষ্ঠ মুনাফিক। বলেন আছে কি নাই আমাদের সমাজে? আছে কি নাই? জবাব দিলেন। আজকে দেখলেন আমার একটা দলের সাথে, আপনার দলের সাথে চলে, আপনার গ্রুপের সাথে চলতেছে, ফিরতেছে, সব কিছু আপনার সংগঠনের সাথে চলতেছে, ফিরতেছে, আপনার সাথে সুসম্পর্ক করে, অথচ ওই দলে
যখন ওই তার তার অফিস আদালতে তার গ্রুপের মধ্যে যখন যেই লিডার থাকে, যেই নেতা থাকে, নেতৃত্ব থাকে, তিনি যখন অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলে, যখন বিভিন্নভাবে অন্যায়ভাবে যখন প্রতিবাদ করে, তখন কিছু আমাদের দেশের সমাজের সাধু নামদারি মুনাফিক তারা তখন ওদের বিরুদ্ধে বিভিন্নভাবে তখন তারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে কি থাকে না? আপনি যখন দেখবেন, আপনি যখন দলের বড় লিডার হয়ে যখন আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলবেন, যখন আপনি মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে কথা বলবেন, গাঞ্জার বিরুদ্ধে যখন কথা বলবেন, চাঁদাবাজদের, দোকাবাজদের বিরুদ্ধে যখন কথা বলবেন, সন্ত্রাসদের বিরুদ্ধে যখন কথা বলবেন, এক শ্রেণীর লোক আপনার সাথে থেকে, আপনার সাথে ঘুরে, আপনার সাথে ফিরে সবকিছু করে, যখন তাদের ছান্দা ধান্দা বান্দা কিছু করতে পারবে না, নেশা সেবন করতে পারবে না, মদ জুয়া আদান প্রদান করতে পারবে না, তখন দেখবেন নেতার পিছে লেগে যায় কি লেগে যায় না। সাক্ষাতে প্রমাণ, আমাদের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব উনি মসজিদে বলেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, বিভিন্ন জায়গায়, কলেজে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবাদ করেছেন, জুয়ার বিরুদ্ধে কথা বলেছেন, মাদকের বিরুদ্ধে কথা বলেছেন, চান্দাবাজ ধান্দাবাজের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে কিছু সাধু মুনাফিক নামদারি তারা আজকে ঘরের বিভিন্নভাবে গ্রুপিং হয়ে আজকে তারা ফেসবুক, অনলাইনে তারা মিথ্যা প্রচার, মিথ্যা অপবাদ দিচ্ছে। আজকে তারা বলতেছে আশরাফ চেয়ারম্যান কোন চাঁদাবাজ। বড় আফসোস লাগে, আজকে তারা বলতেছে তারা উনি আশরাফ চেয়ারম্যান চাঁদাবাজ। উনি তো বলেছেন এমন কোন জায়গায় কোন চাঁদাবাজি যদি হয়ে থাকে, কোন মদ জুয়া যদি হয়ে থাকে, আমার নাম ধরে আমাকে ধরে দেয়। বলছে কি বলে নাই? সবার সামনে বলেছে। আজকে বড় আফসোস লাগে, এদেরকে আমরা তীব্র নিন্দা, নির্দিষ্টভাবে নিন্দা প্রতিবাদ জানাই তাদেরকে। আমি আপনি মানুষ, আমাদের ভুল হতেই পারে কিনা? আমরা মানুষ মাত্রায় ভুল, পৃথিবীর মানুষ ভুলের মধ্যে নাই। একজন মানুষ কালে কালে সময়ে পরিবর্তন হতে পারে। আপনি একজন লোক বাছাই না করে একজন লোককে মিথ্যা অপবাদ দিয়ে যাবেন, অথচ যে লোকটিকে মিথ্যা অপবাদ দিয়েছেন চাঁদাবাজ করে, অথচ সেই লোকটির যে অবদান, আমি আপনাদের এই মসজিদে নতুন এসেছি, কয়েক মাস হলো, মাত্র 7-8 মাস হলো। আমার জানা মতে আমি দেখেছি এই লোকটি শিবগঞ্জ থানায় অন্তর্ভুক্ত এলাকায় বিভিন্ন যে তার দান অনুদান রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসায়, স্কুলে, অল্পদিন কিছুদিন আগে আমি শুনেছি উনি 10টা পেন দিয়েছেন স্কুলের মধ্যে। কে দিয়েছে? বিভিন্ন মানুষের অসুস্থ রোগের জন্য বিভিন্ন ভাবে মসজিদে আপনাদের ইফতারির আনিয়েছে লক্ষ লক্ষ টাকা তার অনুদান। অস্বীকার করা যাবে? আমাদের এই মসজিদ, তার সামনে প্রশংসা করা ঠিক না। আমাদের এই মসজিদে তার লক্ষ লক্ষ টাকা তার দান। সবচাইতে আপনারা যদি একটা কথা বলি, সবচাইতে বড় খুশি হবেন, গতকালকে উনি 2 তলায় গিয়ে আমাদের কারেন্টের কাজ চলতেছে, উনি যখন দেখতে গেলেন, কাজ দেখার পর উনি বলেছেন কাজ সম্পন্ন হলে আমি এসি করে দিব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় শুকরিয়া আর কি ভাই? এখনো বুঝি না ভাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। রতন যখন হারিয়ে যায় তখন আফসোস করে, হারে এই লোকটা বড় ভালো ছিল, ইমাম সাহেব এই লোকটা ভালো ছিল। ইমাম চলে গেলে তখন বলে ইমাম খুব ভালো ছিল। ইমাম থাকতে ইমামের মর্যাদা সম্মান বুঝে না, কদর বুঝে না। যেমনে মনে চাই তেমনে কথা বলে, যেমনে মনে চাই তেমনে সমালোচনা করে। এটাই আমাদের কালচার। এরাই হলো সত্য বড় মুনাফিক। এই লোকদের জন্য দোয়া করেন, খাস করে আল্লাহ তাআলা যেন তাদেরকে আরো 100 বছর যেন আল্লাহ তাদেরকে হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন।